দাঁড়াও একবার। তুমি আজকে এসব ছাইপাশ খেয়ে ঘরে আসছো তাই না? তুমি যে রোজ রাতে মাতাল হয়ে ঘরে আসো, এটা যদি বাবা জানতে পারে কতটা কষ্ট পাবে তুমি জানো? তিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস, কত বড় সাহস তোর! তুই আমার রাস্তা খাস? হ্যাঁ, তিন্নির বাচ্চা, আমার তো আমার তো বলো, তুই আমার লাগে বদল করো। দাঁড়াও স্যার, হ্যাঁ দাঁড়া কোথায় যা দাঁড়া কেন? তুই চোখ সামনে এসেছিস, যা বেরো। আস্তে কথা বলো, বাবা শুনতে পাবে তো। এই বাবা শুনলে কি হবে? এই বাবাই তো সব নষ্টের মূল। কোথাকার না কোন জায়গায় তার পার্টনার মারা গেছে, আর এই উগ্র একটা ঝামেলা তোকে না আমার ঘাড়ের মধ্যে বসাই দিচ্ছে। মনটা চাই তবে গলা কিভাবে মেরে ফেলি। ইদানিং তো আমার নিজের বাসার মধ্যে আমার আসতে একদম ইচ্ছা করে না তোর জন্য। বাসাটার মধ্যে আসলে আমার আগে পিছে ঘুরতেই থাকিস। আমি তোমার লাইফে এসে এত বড় ক্ষতি করে ফেলেছি তোমার? তুমি সারাক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করো কেন? হ্যাঁ, বিয়ের পর থেকে একটা সময় তুমি আমার সাথে ভালো ব্যবহার করো নাই, সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো। আমার কি ক্ষতি করছিস তুই জানতে চাস? এই তুই জানতে চাস? শোন, তোকে বিয়ে করার পর থেকে আমার লাইফটা হেল হয়ে গেছে। হেল মানে হেল। তোকে বিয়ে করে আমার লাইফটা নরক হয়ে গেছে। তুই বুঝছিস না? হ্যাঁ, এটার জন্য তুই তাই বুঝছিস না? আমি তোমার জীবনটা নরক বানায় দিচ্ছি? আমি? তুমি কথাটা ভুল বলছো। তোমার জীবন আগে থেকেই নরক ছিল, বরং তোমার বাবা ভাবছে তোমাকে বিয়ে করে তুমি মনে হয় ভালো হয়ে যাবা। এখন তোমার বাবা যদি জানতে পারে যে তুমি বিয়ের পর আরো খারাপ হয়েছো, তোমার বাবা কতটা কষ্ট পাবে তোমার ধারণা আছে? আর তুমি যে বললা না আমি তোমার খাই তোমার পড়ি, এই কথাটাও আমি তো তোমাকে খাই পড়ি না। 2টা মাস হচ্ছে বিয়ে হয়েছে, 2টা মাস। এই 2 মাসের মধ্যে তুমি কখনো আমার জন্য হাতে করে সামান্য কোনো কিছু নিয়ে আসছো? আমি তো তোমার বউ। তুমি কি জানো তোমার বউ কি পছন্দ করে, তোমার বউ কি খেতে ভালোবাসে? তুমি জানো? জানো না। তুমি একটা দিন পর্যন্ত আমাকে এসে বলছো আজকে তুমি চলো আমার সাথে, তোমাকে নিয়ে আমি বাইরে যাব, বাইরে গিয়ে তোমার সাথে ঘুরবো, তোমাকে নিয়ে খাবো, বলো নাই তুমি। অথচ তুমি সব সময় তোমার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে ঘুরে বেড়াও, তাদের পেছনে তুমি টাকা অপচয় করো। তোমার এত বন্ধু বান্ধব, আজকে তোমার টাকা আছে দেখে আজকে তোমার বন্ধু বান্ধব আছে। তুমি একটা সময় ঠিক বুঝতে পারবা তোমার যেদিন টাকা থাকবে না তখন তোমার পাশে এই মানুষগুলাও থাকবে না, কেউ থাকবে না তোমার। আজকে তুমি আমাকে শত্রু মনে করো, সময় আসবে, সময় আসলে তুমি বুঝতে পারবা কে তোমার বন্ধু আর কে তোমার শত্রু। আমি কি করবো কি করুন না, আমার কে আপন না এটা তোর বলে দেওয়া লাগবে। চোখে সামনে যা। রেশমা, রেশমা, এই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো। কোন স্পিকগুলো? কি ব্যাপার এত সকাল সকাল উঠে পড়েছো, কোথাও যাবা? এত কথা আমি শুনতে চাইনি।
আমি না অফিসের কাপড় চোপড়ে ছিলাম, আমার কাপড় চোপড় চেঞ্জ করছে কে? কেন গতকালকে রাতের কথা ভুলে গিয়েছো? সব ভুলে গিয়েছো না? গতকালকে যে তুমি মাতাল হয়ে ঘরে আসলা, আচ্ছা এসব কথা এখন না বলি। আমার কাপড়, আমি কাপড় চেঞ্জ করেছি। আমার কাপড় তুমি চেঞ্জ করছো মানে? কি বলতেছো না বলতেছো এগুলো? তুমি পাগল হয়ে গেছো? কেন? তুমি আমার হাজবেন্ড, তোমার কাপড় আমি ছাড়া কে চেঞ্জ করবে বলো? রে, আমার মান ইজ্জত বলতে সবকিছু শেষ হয়ে গেল। আমি মানুষের কাছে এখন মুখ দেখাবো কি করে? মানে কি? মানে মানুষের সামনে মুখ দেখাতে পারবে না মানে? মানুষ কি জানে সব? এই, আমি অন্য মানুষের কথা বলি নাই, আমি তোমার কথা বলছি। আরে নেক্সট টাইম থেকে তুমি আমার আশেপাশে ঘেসার চেষ্টাও করবে না। আসলে না খবর আছে তোমার। এই কে বলছে তোমার আমার কাপড় চোপড় চেঞ্জ করতে? আমি মেয়ে দেখছি জীবনে, তোমার মতো বেহায় নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখি নাই জীবনে। তোমার কফি খেয়ে নিও। তুমি কফি খেয়ে নিও, কত খাবে? আমার মিজাজটাই খারাপ করে দিচ্ছে। কি করছে এটা? বৌমা, আশিক কোথায়? ওকে ডাকো, আমরা একসাথে বসে খাই। বাবা, আপনার ছেলে রেডি হচ্ছে, রেডি হয়ে খেয়ে তারপর অফিসে যাবে। ইদানিং আসলে ছেলেটার সঙ্গে দেখাই হয় না। ও যে কখন বাসায় আসে আর কখন যায় কিছুই জানি না। আমিও এখন আগের মতো চোখে দেখতে পারি না, না হলে তো অফিসে গিয়ে ওকে একটু সাহায্য করতে পারতাম। কি ব্যাপার বৌমা, তুমি এরকম চুপ করে আছো কেন? তুমি যেন কেমন হয়ে যাচ্ছ। আগে তো তুমি অবসর সময় আমার সাথে গল্প করতে, কত কিছু বলতে, আজকাল কিছুই বলো না। না বাবা, আমি তো আপনার সঙ্গে কথা বলি, আর আপনার তো বয়স হয়ে গেছে, এজন্য হয়তো আপনি ভুলে যান। বৌমা, তোমার কপালে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? শোনো, আমি চোখে কম দেখতে পারি, কিন্তু তাই বলে আমার চোখে যে কিছুই পড়বে না তা কিন্তু না। তোমার কপালে কি হয়েছে বলো তো? আশিক কিছু করেছে? কার কপাল কিভাবে কাটছে না কাটছে সেই দোষ আমার উপরে। হ্যাঁ, আচ্ছা বাবা, তুমি কি আমার ভালো কিছু দেখতে পাও না? আহা, বৌমাকে তুই বলতে দে না, ও তো বলতে চাচ্ছে কি হয়েছে। আরে বাবা, ও কি বলবে? মানে ওর কি বলার আছে? ও তো এটাই বলবে যে আমি কিছু না কিছু করছি। হ্যাঁ, এটাই তো বলবে, আমার নামে মিথ্যা কথা বলবে। জিজ্ঞেস কর কি করছি, আমি কি করছি বলো? আমি তোকে মারছি না? আহা, তুই তো আমার বৌমাকে কথা বলতেই দিচ্ছিস না। বাবা, আসলে আপনার ছেলে আমাকে এই যে বলছিলাম না, আমি বলছিলাম তো যে আমার নামটাই বলবে, বলবে যে আমিই মারছি। দেখছো মাথায় যে উঠাইছো, এটার পরিণামটা দেখছো? আশিক, তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। বৌমাকে পুরো কথাটা শেষ করতে দিলি না। বাবা, আপনার ছেলে আমাকে কিছু করেনি। আমি ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম, সামান্য মাথা ব্যথা পেয়েছিলাম আর কি, একটু কেটে গিয়েছে। আপনি চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুই কেমন স্বামী? তোর বউ ব্যথা পেয়েছে অথচ সে কথাটা বলতেই পারছিস না। শোন, অফিস থেকে ফেরার সময় ওষুধ নিয়ে আসবি। দেখো বাবা, আমি কারোর জন্য ওষুধ আনতে পারবো না। আমি ওষুধ নিয়ে আসবো, খেয়ে বলবে আমি বিষ এনে দিচ্ছি। আমি অফিস যাচ্ছি, আমার লেট হয়ে যাইতেছে। খাবারটা খেয়ে যাও না। খাবার আমি খাবো না, তোমরা মন ভরে খেয়ে নাও। বাইরে খেয়ে নিও। বৌমা, তুই মন খারাপ করো না। আমার ছেলেটা আসলে এরকমই, ওর কথা দেখবো না। তুমি বসো, তুমি খেয়ে নাও। জি। বৌমা, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, শরীরটা ভালো লাগছে না। বাবা, পানি খেতে দাও তো। কি হয়েছে বাবা? আপনি এমন করছেন কেন? পানি দেবো। বাবা, আমি ডাক্তার ডাকি? আরে না না, ডাক্তার ডাকতে হবে না, ঠিক হয়ে যাবে। তুমি বরং একটা কাজ করো, তুমি আশিককে কল করো, কল করে বলো যে আমি আসতে বলেছি। জি।
বাবা আপনার ছেলে তো ফোন ধরছে না, আমি বরং ডাক্তারকে কল দিই। আরে না না, শোনো মা, আমার যদি কিছু হয়ে যায় আমার এই মা মরা ছেলেটাকে তুমি দেখে রাখো। ছোটবেলা থেকে তো মায়ের কোনো আদর পায়নি, আমি চেষ্টা করেছি আমার মতো করে ছেলেটাকে বড় করতে। আমি জানি তুমি ওকে সামলাতে পারবে। বাবা আপনি এমন করে বলছেন কেন? আপনার কিচ্ছু হবে না, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি তো ঠিকমতো কথা বলতে পারছেন না বাবা। আমি ডাক্তার ডাকি? আপনি? হ্যাঁ ডাক্তার ডাকি। চিন্তার কিছু নেই, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো এনে এখনই খাওয়াতে হবে। আচ্ছা এখানে ঘুমের ওষুধও থাকবে, একটু ঘুম আসলে ঠিক হয়ে যাবে। আপনাকে আসলে কি বলে যে ধন্যবাদ দিব? আরে না না, ডাক্তারের দায়িত্বই তো রোগীকে সেবা করা, সুস্থ করে তোলা। জি ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। বাবা আপনার ছেলে ফোন করেছে। হ্যালো, তোমার প্রবলেমটা কি? আমি বলছি না যে আমি অফিসে আসলে আমাকে কোনো প্রকার বিরক্ত করবে না? কি শুরু করছো? ফোন দিতেছো বারবার, কি হয়েছে? আর আমি কাকে কি বলতেছি? তুমি তো একটা গ্রামের খ্যাত, তুমি কিভাবে বুঝবা? অশিক্ষিত জানি কোনো ফকির। আশিক তুমি আমার কথাটা তো শুনবা। আমি তোমাকে কেন ফোন করেছি? বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। বাবা বারবার তোমাকে দেখতে চাচ্ছে আশিক। বাবা অসুস্থ হয়েছে তো কি হয়েছে? ডাক্তার দেখাও, ডাক্তার দেখবে। আমি এসে কি করব? আমাকে ফোন দিয়ে জ্বালাইতেছো কেন? আশিক তোমার বাবার চেয়ে তোমার কাজটা বড় হয়ে গেল। তোমার জন্মদাতা পিতা, আর কেউ না। তোমার থেকে আমার কোনো কিছু শিখতে হবে না, ঠিক আছে? আর আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করবে না, রাখো। আশিক আশিক আমার কথাটা। তুমি তো একটু বাবাকে দেখে আসলেও পারতে। বাবা বারবার তোমার কথাই বলছিল। আমার বাবা, আমি তার সাথে কখন দেখা করব, কখন দেখা করব না, সেটা কি তোমার কাছ থেকে আমার জানতে হবে বা শিখতে হবে? এইসব বিষয় না গোলাবা না। তুমি সবসময় আমার সাথে এমন করো, মানে তুমি এমন খারাপ ব্যবহার করবে আমার সাথে, এটা কি পণ করে রেখেছো? যার সাথে যেভাবে কথা বলতে হয় তার সাথে ঠিক ওইভাবে আমি কথা বলতেছি। ইউ গট ইট? আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছো না, পস্তাতে হবে তোমার। রুম থেকে বেরো, যাও রুম থেকে বেরো। আমি রুম থেকে বের হয়ে কোথায় যাব? এই রুমটা যেরকম তোমার তেমন আমার। যেমন তোমার অধিকার আছে আমার অধিকার আছে। যদি রুম থেকে বের হওয়ার হয় তাহলে তুমি বের হয়ে যাও। আমার বাবার জন্য, শুধুমাত্র আমার বাবার জন্য, নাইলে আমি এক্ষুনি দেখা দিতাম আমি কি করতে পারি। হ্যাঁ তুমি তো সেটাই চাও। তুমি তো চাও বাবা কখন মরে যাবে আর কখন তুমি আমাকে ছেড়ে দিবা, সেই অপেক্ষা করছো, তাই না? হ্যাঁ চাই, এটাই চাই আমি। ডক্টর বাবাকে দেখে বলেছে বাবা যেন চিন্তা না করে বেশি। আমি বলি কি, বাবাকে ভালো একটা ডক্টর দেখা। ভালো ডক্টর দেখাইতে গেলে অনেকগুলো টাকা লাগে, এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নাই। মানে তুমি, মানে এই কথাটা কিভাবে বললা তুমি? তোমার বাবার সকল সম্পত্তির মালিক তুমি হবা, টাকা পয়সা ধন সম্পদ সবকিছু, আর তুমি বলতেছো বাবাকে ডক্টর দেখানোর টাকা নাই তোমার কাছে? হ্যাঁ আমি এখন ডক্টর দেখাইতে পারবো না, আমার কাছে টাকা নাই, বললামই তো। কয়বার বলবো এক কথা? আমার বাবা যদি হতো, আমি আমার রক্ত বিক্রি করে আমার বাবার চিকিৎসা করাতাম। তোমার বাবা আসলে তোমাকে মানুষই করতে পারে নাই। সারা জীবন তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে পরিশ্রম করে গেছে, আর সেই সন্তান আজকে নাকি তার বাবার ডক্টর দেখাতে টাকার কমতি পড়ে। অনেক সহ্য করছি, অনেক মানে অনেক। আজকের পর থেকে আমার আর আমার বাবার মাঝখানে তুই আসবি না। তুমিও যদি কোনোদিন আর আমার গায়ে হাত তোলো, আমি তোমার হাতের গোড়া থেকে কেটে ফেলে তোরে হ্যালো, এত রাতে
কোনো সমস্যা, কোনো প্রবলেম হয়েছে? কি টাকা লাগবে? কত টাকা লাগবে তোমার? 50,000? আমি এক্ষুনি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেছি। হ্যাঁ, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আর শোনো জান, তুমি আমার সাথে যেই করে হোক কালকে টাকা করবো। হ্যাঁ, যেইভাবেই হোক। কথা আছে। ঠিক আছে, বাই। বাহ, নিজের বাবার চিকিৎসা করার জন্য টাকা নাই, আর বান্ধবীকে দেওয়ার জন্য ঠিকই টাকা আছে, সেখানে টাকার অভাব নাই। না, অভাব নাই, অভাব নাই আমার। আমার যাকে খুশি আমি তাকে টাকা দিব, তোর কি? কিন্তু শুনলাম মেয়েটা তোমাকে জান বলে ডাকলো, অনেক কাছের কেউ, তাই না? আমার ইম্পর্টেন্ট কেউ, আমার গার্লফ্রেন্ড। আমি ওকে ভালোবাসি আর ওকে আমি বিয়ে করব। কোনো সমস্যা? না না না, আমার তো কোনো সমস্যা নাই, তবে এরা হচ্ছে অতিথি পাখির মতো। তোমার আজকে টাকা পয়সা আছে, এরা সবাই তোমার পাশে আছে, কিন্তু যখন তোমার টাকা পয়সা থাকবে না, এরা সুযোগ বুঝে তোমাকে ছেড়ে চলে যাবে। ভূতের মুখে রাম নাম, তাই না? কে আমার টাকার পেছনে ঘুরতেছে এটা আমি খুব ভালো করে জানি, আমাকে বুঝাইতে হবে না। নিজের ঘরের বউয়ের সাথে তুমি এমন ব্যবহার করছো না, একদিন তোমার সেই আমার কাছেই ফেরত আসতে হবে। কিন্তু আজকে তুমি আমাকে যেভাবে কষ্ট দিচ্ছ, এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তোর মতো মেয়ের কাছে আমার জীবনেও কোনোদিন আসতে হবে না। ফকিং। জি বাবা। আমি একটু পানি খাবো, পানি নিয়ে আসি। এই যে বাবা। শোনো, তুমি একটু এখানে বসো, তোমার সাথে একটু দরকারি কথা আছে। জি বাবা। আচ্ছা মা, সত্যি করে বলো তো, আশিকের সাথে কি তুমি সুখে আছো? জি বাবা, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার মতো একজন শ্বশুর, আশিকের মতো একজন হাজবেন্ড আমি পেয়েছি। এটা বা কজন মেয়ের ভাগ্যে জোটে বলেন? তুমি আসলে সুখে নেই। আমি গতকালকে রাতে তোমার আর আশিকের সব কথা শুনে ফেলেছি। আমি ভেবেছিলাম বিয়ের পরে আশিকের মধ্যে অনেক পরিবর্তন আসবে, কিন্তু আসলে আশিকের মধ্যে কোনো পরিবর্তনই আসেনি। চোখের সামনে ছেলেটার এরকম অধঃপতন আমি ভাবতেও পারি না। এখন একমাত্র তুমিই পারো এই সংসারটাকে বাঁচাতে। বাবা, আমি জানি না আমি আসলে কিভাবে সংসারটা বাঁচাবো। আশিক তো আমার কোনো কথাই শোনে না। শোনো, একটা কথাই আছে না, কান টানলে মাথা আসে। আমাদেরকে এখন তাই করতে হবে। কি করবেন আপনি? আশিকের অ্যাকাউন্টে যে টাকা পয়সা আছে, ও যেভাবে খরচ করছে, আমি বাবা হয়ে ওর এই অধঃপতনটা দেখতে পারবো না। তাই আমি ঠিক করেছি আশিকের অ্যাকাউন্টে যত টাকা আছে সব আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। কিন্তু বাবা। কোনো কিন্তু না বৌমা, একমাত্র তুমিই পারো আমাদের এই সংসারটাকে বাঁচাতে। তুমি ছাড়া এটা হবে না। আপনি আমার বাবার মতো, বাবাই তো। আপনি যা বলবেন তাই হবে। আমি আপনার সিদ্ধান্ত বদলাতে পারবো না। ঠিক আছে। I'm really sorry, ইচ্ছাকৃত আমি দেখি করি নাই, বের হয়ে গেছে। আচ্ছা কি খাবার, কি অর্ডার? আমি এখানে কিছু খেতে আসিনি। আচ্ছা ওয়েট, এক্সকিউজ মি, দুইটা ড্রিঙ্ক। টাকাটা তুমি দেবে না, সেটা না করে দিলেই পারতে। তাহলে আমার ভাইয়ের কাছে আমাকে অপমানিত হতে হতো না। মানে কেন টাকা চাইনি? কেন স্যার? থ্যাংক ইউ স্যার। দিলে তো আসবে। কেন টাকা চাইনি? আমি তো টাকা পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, টাকা যদি না গিয়ে থাকে আমি আবার পাঠাচ্ছি। আশিক, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? আমি না বলছি, বুঝতে পারতেছি না, আমার অ্যাকাউন্ট ফাঁকা। আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই মানে কি? ও, বুঝতে পেরেছি। আমাকে টাকা দিতে হবে বলে এখন নতুন করে নাটক সাজিয়েছো। থাক,
বা টাকা দিতে হবে না। কি বলছো না বলছো দেখো, দেখছো মানে আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। আর এমন কোনোদিন হয়েছে তুমি আমার কাছে কোনো কিছু চাইছো আমি তোমাকে দেই নাই? টাকা চাইছো আমি তোমাকে সবসময় টাকা দিচ্ছি। তুমি ইচ্ছে করে টাকাগুলো কোথাও সরিয়ে রেখেছো। টাকা তো আর পাখা নেই যে উড়ে কোথাও চলে যাবে। তুমি সত্যি বিয়ে করার পর অনেক পরিবর্তন হয়ে গেছে। তুমি আর আগের মতো আমাকে ভালোবাসো না। দেখো আমি তোমাকে বারবার একটা জিনিস বলছি যে আমি ইচ্ছা করে বিয়েটা করি নাই, আমার বাবা আমাকে জোর জবরদস্তি এই মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিছে। আমি সত্যি তোমাকেই ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করতে চাই জান। তাই যদি হতো তাহলে তুমি তোমার বউকে অনেক আগেই ডিভোর্স দিয়ে দিতে। তুমি তোমার বউকে ভালোবেসে ফেলছো। কোথায় যাচ্ছ? এখানে বসো। আমাকে আর কখনো ফোন দিবে না। তুমি কে রে একটা? কি বলতেছো এইসব? তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসতাম আগে, এখন বাসি না। আমি রিতার পেছনে কত টাকাওয়ালা ছেলেরা ঘুরে বেড়ায়, পাত্তা দেই না। আর তুমি তো একটা ফকির। এই এগুলো কি বলতেছো তুমি? এসব কি মানে পাগল হয়ে গেছো? তুমি তো জানো আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। তুমি তো একটা কথা শুনেছই, টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। আমি চললাম, আমাকে আটকানোর চেষ্টা করবে না। আর যদি আটকানোর চেষ্টা করো তাহলে পাবলিক দিয়ে তোমাকে আমি কেলামি খাওয়াবো। যাও যাও যাও, তোমার মতো লোভী মেয়ের সাথে আমি আর জীবনে কথা বলতে চাই না। আর আমার থেকে যা খাইছো না তোমার এই জীবনে, পারলে এগুলো ফেরত দিয়ে যাও। আর আমি ফকির হয়েছি কি হচ্ছে? আমার বাপের অনেক আছে, সেটা সারা জীবন বৈশা খেলেও আমার শেষ হবে না। ঠিক আছে মা, বুঝতে পেরেছো তো? বাবা তুমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করছো? আমার টাকা আমি নিয়েছি, তো অসুবিধা কি? কিন্তু কেন? তুমি আমার মাথার ঘাম পায়ে ফেলা, কষ্ট করে উপার্জন করা এই টাকা এভাবে নষ্ট করবা, এটা তো আমি মেনে নিব না। এটা আমার হালাল উপার্জন, অনেক কষ্ট করে এই টাকা আমি উপার্জন করেছি, আর সেই টাকা তুমি নষ্ট করে দিবা? আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। কিন্তু বাবা তোমার ভুলে গেলে চলবে না, সেখানে আমারও টাকা আছে। আমার টাকাগুলো আমাকে দাও। কিন্তু তুমিও এটা ভুলে যেও না যে ওই অফিসটা কিন্তু আমার। ওই অফিসে তুমি কয়বার গিয়েছো? বেশিরভাগ সময় তো বন্ধুদের সাথে আড্ডা দিয়েছো। আমি বরং বাসায় বসে তোমার অফিসের কাজগুলো করে দিয়েছি। আমি বুঝতে পেরেছি তুমি যে আমার জন্য কি করবে সেটা আমার বোঝা হয়ে গেছে। আমার চিকিৎসার সময় সামান্য কিছু টাকা তুমি দিতে চাওনি, অথচ তোমার বান্ধবীর পেছনে সেই টাকাগুলো খরচ করেছো। সেই ছেলের অধঃপতন আমার চোখের সামনে। সব দোষ হচ্ছে এই ফকিনীর বাচ্চা। এই ফকিনীর বাচ্চা এক একটা কথা বলে, উল্টাপাল্টা কথা বলে তোমার কান ভারী করতেছে। বাবা ছেলের সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে। এখানে বৌমার কোনো দোষ নেই। আমি নিজের কানে কাল রাতে তোমাদের কথাবার্তা শুনেছি। সে আর কত করবে? তার কি স্বার্থ এখানে? তার তো কোনো স্বার্থ নেই। দিনের পর দিন তোমার অত্যাচার সহ্য করছে। আমি যা করেছি ভালোর জন্য করেছি। আমি এত কিছু বুঝতে চাই না, আমার টাকাগুলো আমাকে দিয়ে দাও। আমার যত টাকা আছে সব টাকা আমি বৌমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। তোমার যদি টাকা পয়সার দরকার হয় বৌমার কাছে রিকোয়েস্ট করবা, সে যদি মনে করে দিবে। আজ থেকে আমার সব টাকা পয়সার মালিক বৌমা। তলে তলে এত কিছু করে ফেলছো বাবা, আর আমি কোনো কিছু জানিই না। মানে আমার সন্দেহ ছিল আগেই, ঠিক সন্দেহটা আমার মিলে গেল। আশিক, মুখ সামলে কথা বলো। ফার্দার আমার সঙ্গে আর বাজে ব্যবহার করবে না। সব সময় আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আর নইলে আমি কি জিনিস সেটাও তুমি টের পাবা। বাহ 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 বাহ, তোমার ছেলের বউয়ে ব্যবহার দেখছো? টাকা পাইতে না পাইতেই ফকিন্নির বাচ্চা এখন বড় লোকই দেখাইতেছে, অহংকার ভিতরে চলে আসছে, তাই না? বলেছিলাম না আমি তোমাকে, বলেছিলাম একদিন টাকার জন্য আমার কাছে এসে তোমার হাত পাততে হবে। সেই দিন আর বেশি দূরে না, খুব কাছে। তোমার দিন শেষ, আমার দিন শুরু। শুরুটা না দেখাবো। খুব ভালো করছো মা, ওকে এই কথাগুলো বলা দরকার ছিল। অনেক সুন্দর লাগছে, অন্য দিনের থেকে বেশি। তোমার জন্য সেজেছি যাতে করে অনেক বেশি সুন্দর লাগে। তাই আকাশ, তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? হ্যাঁ, তোমাকে আমি সত্যি ভালোবাসি।
মিথ্যে কেন বলবো? আমি তোমাকে অনেক ভালোবাসি। আকাশ, তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? আরে হঠাৎ এই প্রশ্ন করছো কেন? আর আমি তোমাকে ভুলে যাব কেন? মানুষ কি ভুলে যাওয়ার জন্য ভালোবাসে? তুমি আমাকে কতখানি ভালোবাসো? আমি কিন্তু তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, বলতে পারো এক আকাশ পরিমাণে তোমাকে ভালোবাসি। সত্যি বলছো? হ্যাঁ, আমিও সত্যি বলছি। আমি তোমাকে এক সমুদ্র পরিমাণ ভালোবাসি। সত্যি। আশিক, তুমি এখানে? কেন? এখানে কোথাও কি লেখা আছে বা এই লেকটা কি তোমার বাপের নাকি এই রাস্তাটা তোমার বাপের, যে এখানে তুমি আর তোমার বয়ফ্রেন্ড ছাড়া কেউ আসতে পারবে না? আরে কি করতেছ, কি করতেছ? ধরে রাখো, ধরে রাখো, খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, কতদিন ধরে চলতেছে। হ্যাঁ? তাই তো বলি আমি যে হঠাৎ করে আমি রিজেক্ট হয়ে গেলাম। আমি আসলে কি বোকা, আমার থেকে ভালো অপশন পেয়ে গেছো আর আমিই জানি না। তোমার মতো বেহায়া মেয়ে আমি আমার জীবনেও কোনোদিন দেখিনি। আশিক, এর পরিণাম কিন্তু অনেক খারাপ হবে। কি খারাপ হবে? হ্যাঁ, কি করবা? কি কচুর আমার করতে পারবা? হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড কি জানে? ভাই আপনি কি জানেন আমি ওর কি বলছো? আমি তোমার এক্স বয়ফ্রেন্ড। পিতা, ওই সব কি বলছে? তোমার আগে বয়ফ্রেন্ড ছিল আর 2 দিন পরে আমাদের বিয়ে। তুমি না বলেছিলে যে তোমার কারোর সাথে রিলেশন নেই, তুমি কোনো ছেলের সাথে কথা বলো না? আকাশ, তুমি ওর কথা বিশ্বাস করো না। ও না আমার পিছন পিছন ঘুরে, ওর সাথে কথা বলা তো দূরের কথা, ওকে আমি কোনোদিন পাত্তাই দেইনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে পাত্তা দেয়নি। আমার 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 সব দোষ আমার না। আচ্ছা ঠিক আছে ভাই, ও কিচ্ছু করে নাই। যে দেখেন আপনি, আমার কাছে তো প্রমাণ আছে ভাই। এই ছবিগুলো কার আপনি দেখেন তো। এগুলো কি? তুমি তো ঠিকই বলেছে। ও এইসবই করে। ও জানো, ওর বাড়িতে না বউ আছে, তারপরে ও মেয়েদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়। আর ওই ছবির মেয়েটা আমি না, অন্য মেয়ের ছবি এডিট করে ও আমাকে বসাই দিচ্ছে। বেঈমান কোথাকার! দেখ আমার শপিং গুলো আমাকে ফেরত দে। আজকে তুই মেয়ে বলে বেঁচে গেলি, তুই যদি ছেলে হতিস না তোর কি অবস্থা করতাম, তোর কপাল আমি খারাপ করে দিতাম। থ্যাংক ইউ ভাইয়া, আপনার জন্য আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম। যদি আপনি সময় মতো না আসতেন, আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। কোনো ধন্যবাদ দিতে হবে না। আপনার ভাগ্যটা তো অনেক ভালো যে আমি টাইমলি চলে আসছি। যদি আমি না আসতাম তাহলে আপনি খুব প্রবলেমে পড়ে যেতেন। এই মেয়ে তো আমার ফকির বানায় ফেলছে, আপনারও ফকির বানায় ফেলতো। আমি যে ওর সাথে কথা বলে ওর সাথে মিশে কি পরিমাণ ভুল করছি, আমার বউয়ের সাথে যে কত বড় অন্যায় করছি। আপনি ঠিক বলেছেন। এদের মতো কিছু মেয়ের জন্য সব মেয়েদের আমরা একই মনে করি, সব মেয়েদেরকে আমরা দোষ দেই। আর তোদের মতো মেয়েদের জন্য না কত ছেলের সংসার ভেঙে যায়, কত মেয়ে সংসার করতে পারে না। যা এখান থেকে বেরিয়ে যা। তোরা যদি আর কোনোদিন এই এলাকায় দেখছি তোর হাত পা ভেঙে ফেলাম, কথাটা মনে রাখিস। থ্যাংক ইউ ভাই, আপনার জন্য আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম। ভালো থাকিস। জি। এই তোরা নাকি মালদ্বীপ যেতেছিস? হ্যাঁ, আমার নিয়ে যাইস, কিন্তু সমস্যা একটু মানে আমার হাতে টাকা নাই এখন। তোরা একটু ম্যানেজ করে দে, আমি আবার দিয়ে দিব। কি তোদের কাছে টাকা নাই, তোরা আমার নিয়ে যেতে পারবি না? আরে বেটা, তোদের কাছে যদি টাকা না থাকতো আমি তোদেরকে ট্যুরে নিয়ে যেতাম। তোরা এটা বলতে পারলি আমারে? তোদের মতো বেইমানের সাথে আমার আর কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। লাগবে না আমার তোদের মতো বন্ধু। দেখেছো টাকার মূল্য কতটা? টাকা না থাকলে বন্ধু বান্ধবের কাছেও কোনো মূল্য থাকে না। যারা এতদিন তোমার টাকায় চলতো, তোমার টাকা নেই জেনে তোমার সেই বন্ধু বান্ধব এখন আর তোমার সঙ্গে মিশতেও চাইছে না। মজা নিতেছে? হ্যাঁ, মজাই তো নিতেছে। তুমি, বাবা, আমার বন্ধু বান্ধব সবাই মিলে আমাকে ছোট করতেছো, তাই না? ছোট করে আমাকে খুব খুশি তোমরা, রাইট? বাস্তবতা কতটা কঠিন সেটা তুমি বোঝো না, তুমি এখন পর্যন্ত বুঝতে পারছো না। তোমার এতদিন টাকা ছিল, তোমার বন্ধু ছিল, তোমার বান্ধবী ছিল, তোমার মানুষের অভাব ছিল না। এখন যখন সেই বন্ধু বান্ধবরা জানতে পারলো তোমার কাছে টাকা নেই, সুযোগ বুঝে তোমার কাছ থেকে কেটে পড়লো। এটাই বন্ধু বান্ধব। টাকা পয়সা না থাকলে কারো কাছেই দাম থাকে না মানুষের। কিন্তু ফ্যামিলি, তোমার বাবা মা, তোমার স্ত্রী, এরা কখনোই না তোমার টাকা পয়সা দেখে তোমার কাছে থাকবে না। টাকা পয়সা না থাকলেও তোমাকে ছেড়ে যাবে না, কারণ এরা সবাই তোমাকে ভালোবাসে। এখনো সময় আছে, নিজেকে শুধরাও, নিজেকে ভালো করো। তাই বলে তুমি কি মনে করছো যে আমি হাত পেতে তোমার কাছে টাকা চাইবো? হ্যাঁ, জীবনও না।
আমি তোমাকে বউ হিসেবে মানিয়ে নিতে পারবো না, তোমার কাছে আবার টাকা চাইবো। তুমি কি ভেবেছো তুমি আমার কাছে টাকা চাইলে আমি তোমাকে টাকা দিয়ে দিব? নো, তুমি যতদিন তোমার ভুল বুঝতে না পারো ততদিন একটা টাকাও আমি তোমাকে দিব না। আর তোমার আমাকে বউ হিসেবে মানতেও হবে না। টাকাগুলো পায় তো মাথা ঠিক নাই, ঠিক থাকবে কি করে? জীবনে এতগুলা টাকা একসাথে চোখে দেখছো? ফকিন্নি জানি কোনানকার। আচ্ছা, তুমি তোমার বাবার কেমন সন্তান তুমি একটু বলো তো আমাকে। তোমার বাবা তোমাকে যতটুকু বিশ্বাস না করে তার চেয়েও বেশি আমাকে বিশ্বাস করে এবং আমাকে ভালোবাসে। তোমার আরো তো বাসবেই, কারণ তুমি আমার বাবাকে হাতের পুতুলের মতো নাচাইতেছো। বিশ্বাস করবে না, আমার তো আফসোস হয় আমার বাবার জন্য যে দুধ কলা দিয়ে আমার বাবা একটা গাল সাপ পুষতেছে। তোমার বাবা দুধ কলা দিয়ে কালসাপ পুষতেছে না কি পুষতেছে সেটা সময় ধরে তুমিও বুঝতে পারবে। দেখো, এখন না আমার তোমার সঙ্গে এত কথা বলতে ইচ্ছা করছে না। কানের কাছে এরকম ঘ্যান ঘ্যান করো না তো। আমি সকালে কাজ আছে, সকাল সকাল উঠতে হবে আমার। আমি না কানের সামনে একদমই ঘ্যান ঘ্যান করতেছি না। এত যদি প্রবলেম হয়, যদি দরজা খোলা আছে সুন্দর মতো চলে যাও, এটা আমার ঘর, আমি যা ইচ্ছে তাই করতে পারি। ও আচ্ছা, আমি কি তোমাকে শান্তিতে থাকতে দিব? দেখো কি করি। কি করবা? দেখো না। এই কি শুরু করছো তুমি? তুমি বন্ধ করবা নাকি আমি বাবারে ডাক দিব? তুমি যদি বাবাকে ডাকও দাও, বাবা তোমার কোনো কথাই বিশ্বাস করবে না। যাও, যা খুশি করো। ভালো লাগছে। আচ্ছা, পরে কথা বলবো না, রাখি। কি ব্যাপার, তোমার তো ফোন? এই ফোন কই দিন আসলো? এটা আমার নতুন ফোন। এত অবাক হওয়ার কিছু নেই, ফোনটা আমারই, বাবা গিফট করেছে। ওরে বাবা রে বাবা, হঠাৎ করে এত পরিবর্তন! হ্যাঁ, আল্লাহই জানে সামনে আমার আরো কত কিছু দেখতে হবে। আচ্ছা, তুমি তো কারোর সাথে কথা বলতে না, ভিডিও কলে কথা বলতেছি, কার সাথে কথা বলতেছি? আচ্ছা, এটাও বাদ দিলাম। হঠাৎ করে এত মিসবিহেভ শুরু করছে, এত শরীরের মধ্যে লেগে যায়, কারণটা কি? পরিবর্তন দেখতে পাচ্ছ আমার মধ্যে? কিছু মানুষের জন্য আসলে নিজেকে পরিবর্তন করতে হয়। আমার সেই ভালোটা তো তোমার ভালো লাগতো না, এখন নিশ্চয় আমাকে ভালো লাগবে। তার আগে আমাকে সেটা বলো, তুমি কার সাথে কথা বলতেছিলা? তুমি যখন কারোর সঙ্গে কথা বলো, ইভেন আমার পাশে বসে কথা বলো, আমি কখনো জিজ্ঞেস করেছি তুমি কার সঙ্গে কথা বলো? বুঝতে পারছি, তুমি বলবো না, আমার নিজেরই দেখতে হবে। দাও ফোন দাও। আমার ফোনে হাত দিবা না। দিলাম, বুঝতে পারছি। না বোঝার কিছু নেই, খুবই ইজি। তোমার যদি 10-15টা গার্লফ্রেন্ড থাকতে পারে, আই মিন তোমার যদি 10-15টা মেয়ে বান্ধবী থাকতে পারে, আমারও তো 2-4টা ছেলে বন্ধু থাকতে পারে, তাই না? হাত ভেঙে গুড়া গুড়া করে দেবে ফার্দার আমার গায়ে হাত তুলতে চাই। বাবা, বাবা, বাবা কই তুমি? কি হয়েছে, যাচ্ছিস কেন? দেখো, দেখো তোমার বৌমার কি হাল। দিনে দুপুরে আমার বাসার মধ্যে পরকীয়া করতেছে, আর এই সব কিছু হইছে তোমার জন্য। আচ্ছা, তাই বুঝি? আমি কারোর সঙ্গে কথা বললে যদি সেটা পরকীয়া হয়ে যায়, তাহলে তুমি যে ঘরের মধ্যে বউ রেখে পরকীয়া করো, সেটার বেলায় কোনো দোষ নেই। আচ্ছা শোনো, তোমাদের এই স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে আমি থাকতে চাই না। আমার এমনি শরীরটাও ভালো না, একটু ব্যথা করছে, আমি গেলাম, আমাকে ডাকবা না। আর তুমি তো যাবাই এখন, তোমার তো এখন বুক ব্যথা করবে, করবে না? মাথার মধ্যে নিয়ে যাচ্ছ, এখন তো শিকল ভাঙিয়ে গেছে, এখন কি করবা? থামবা তুমি, আল্লাহর রাস্তা থামবা। তোমার এত বকবকানি আমার ভালো লাগছে না। ইভেন সময় নাই আমার, আমার অনলাইনে ক্লাস আছে। এই কি
কিসের অনলাইন ক্লাস? আর তুমি পড়াশোনা করে কি করবা? হ্যাঁ শুনি। শুনতে চাও? বললেও তুমি বুঝবে না, সময় আসলে দেখতে পাবে, টের পাবে। বসবেন না? দাঁড়ান। কয়টা বাজে? কেন? মুখে মুখে তর্ক করবেন, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দেন। বাজে কয়টা? 11:30। 11:30? যদি 11:30 আপনি অফিসে আসেন তাহলে অফিস কি করে চলবে? এটা ফাইজলামের জায়গা না, এটা অফিস। এসব তুমি কি বলতেছো রেশমা? হ্যাঁ আমি মজা করতেছি মানে? আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আপনার সাহস কত বড়? আপনি আমাকে নাম ধরে বলেন কেন? আপনি আমাকে ম্যাম বলে ডাকবেন এই অফিসে। ফার্দার যদি আপনি আমাকে অফিসে নাম ধরে ডাকেন তাহলে আমি আপনাকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তুমি এই কথা আমাকে বলতে পারলা? হ্যাঁ পারলাম, কারণ এই অফিসে আমি যা বলি তাই হয় এবং আমি যা বলবো সব সময় তাই হবে, আমার কথার বাইরে কোনো কিছু হবে না। আমি খেয়াল করে দেখলাম আপনি কাজের প্রতি খুবই অমনোযোগী, আপনার কোনো গুরুত্ব নেই কাজের প্রতি, সবসময় অন্যমনস্ক থাকেন। কারণটা কি বলেন তো? কি বলবো আমি? আর আমি কিসের অন্যমনস্ক থাকি? আমি তো মন দিয়েই কাজ করি। আপনি মন দিয়ে করেন না কাজ। আপনি সবার চোখ ফাঁকি দিতে পারলেও আপনি আমার চোখ ফাঁকি দিতে পারবেন না, কারণ আমার থেকে বেশি কেউ আপনাকে চেনে না। আপনি 1 নম্বর কাজ। মুখ সামলায় কথা বলো, অনেক বাড়াবাড়ি করতেছো কিন্তু তুমি। আপনি বারবারই কি দেখেছেন? কেবল তো শুরু। বউয়ের প্রতিভা কত প্রকার কি কি হাড়ে হাড়ে টের পাবেন। তুমি কিন্তু এবার অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। তুমি আমার কাছ থেকে আমার পজিশন নিয়ে নিছো। আমার বাবা তোমাকে সব সম্পত্তি লিখে দিয়ে দিছে, এই কারণে তোমার অহংকার অনেক বাইরে গেছে, তাই না? অহংকারী তো আমি না, অহংকারী তো আপনি ছিলেন। অহংকারের কারণে আপনি আমার সঙ্গে ঠিক মতো কথা বলতেন না, আপনি আমাকে সময় দিতেন না, আমাকে ভালোবাসতেন না। অহংকার যে পতন ডেকে আনে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন না আপনি। আপনার বাবা আপনাকে বিশ্বাস করে না, আর এ কারণেই আপনার বাবা আমাকে সব সম্পত্তি লিখে দিয়েছে। এখন এই অফিসের বস আমি আর আপনি কর্মচারী। শোনেন, ক্ষমতার না কখনো অপব্যবহার করতে হয় না। যা আপনি করেছেন, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। চুপ, একদম চুপ। অনেক সহ্য করছি। তোর এসব লেকচার শোনার টাইম আমার কাছে নাই। দরকার পড়লে আমি থানায় যাব, থানায় গিয়ে আমি তোর নামে মামলা করব। তুই আমার বাবারে পটায়া আমাদের সব সম্পত্তি লিখে নিছিস। তুমি আসলে কত বোকা। তোমার বাবাই যদি থানায় গিয়ে বলে এই সম্পত্তি আমি আমার বৌমাকে সব জ্ঞানে স্ব ইচ্ছায় লিখে দিয়েছি, তখন তুমি কি করবা? কিছুই করার নাই আপনার। আর যদি বেশি বাড়াবাড়ি করেন না আপনি, আপনার বাবাকে বলে আপনাকে ত্যায্য পুত্র করাবো, তারপর বাসা থেকে বের করাবো। এরপর কোথায় থাকবেন? রাস্তায় রাস্তায় থাকতে হবে। কি খাবেন? ভিক্ষা করে খেতে হবে আপনার। সময় হলেই বোঝা যাবে কে ভিক্ষা করবে আর কে ভিক্ষা করবে না। তুই ভুলে যাইস না, আমার বাবার শরীরে আমার রক্ত আছে, আর এই সব সম্পত্তির একমাত্র ওয়ারিশ আমি। আমি আশিক, ঠিক আছে? ওই যে একটা কথা আছে না যে আমদুধ মিলা যায় ঝরে যায় কিন্তু আটিটা। আমিও তোর অবস্থাটা সেম দেখতেছি। ইউ গট ইট? যে সন্তান বাবার অসুস্থতার সময় বাবার পাশে থাকে না, বাবার অসুস্থতায় বাবার চিকিৎসা করায় না, টাকা শেষ হবে তাই, সেই সন্তানের মুখে তো বাবার রক্ত, বাবার ওয়ারিশের সম্পত্তি কোনো কিছুই মানায় না। অনেক বকবক শুনেছি, আর ধৈর্য নাই আমার, একদম না। আপনি আপনার ডেস্কে চলে যান। আপনাকে যে কাজগুলো দেওয়া হয়েছে সব কাজগুলো শেষ করে তারপর আজ বাসায় যাবেন, আর আগামীকাল থেকে ঠিক সময় মতো আপনি অফিসে ঢুকবেন। যদি দেরি করেন অফিসে ঢোকা বন্ধ করে দিবেন। রাখ তোর নিয়ম কানুন। মানলাম না আমি, লাগবে না এই সম্পত্তি। থাক তোরা। কি ব্যাপার? আমার নাস্তা কোথায়? নিজের নাস্তা নিজে নিয়ে খেয়ে নে। নিজেরটা নিজে খেয়ে নিব মানে? রেশমা কোথায়? রেশমাকে যে
নাস্তা সবাইকে দিতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা মানে তোমার আদরের বৌমা পায়ের উপর পা তুলে শুধু খাবে, এটাই ওর কাজ? আমি পায়ের উপর পা তুলে খাই না। আমি কাজ করে খাই। বাবা, আমি অফিসে যাচ্ছি। আজকে একটা বিদেশি ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে। কিসের মিটিং? শোন, এখন থেকে বৌমা বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিং করবে। কি বলতেছো না বলছো তুমি এসব? ওর কি এই যোগ্যতা আছে? আমার তো মনে হয় তোর চাইতে তার যোগ্যতা অনেক বেশি। বাবা এসব তুমি কি শুরু করলা? হ্যাঁ, ঘরের বউকে দিয়ে কাজ করাইতেছি, হ্যাঁ আবার বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং করবে, এগুলো কি? ও যতটুকু বোঝে আমার ধারণা তুমি সেটাও পারবে না, আমার তাই বিশ্বাস। বাবা তো ঠিকই বলেছে, তুমি তো আমাকে বউ হিসেবে মানোই না। তাহলে আমি কি করবো না করবো সেটা নিয়ে তোমার তো মাথা ব্যথা থাকে। বাবা আমি আসলে বুঝতে পারতেছি না, মানে বিদেশি যে ক্লায়েন্ট গুলো আসবে তাদের সাথে তো ও ইউজ টু না, ও তো সেই ব্যবহারটা জানে না যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ওদের সাথে মিশতে হয়। আমি তাই তোমাকে বলতেছি যে তুমি আমার কথাটা একবার ভাবো, ভেবেচিন্তে ডিসিশনটা নাও। কেন, বৌমাকে তো তুই বউ হিসেবেই মেনে নিস না। এখনো কোথায় যাবে, কি করবে, কার সাথে মিশবে, এটা নিয়ে তোর তো চিন্তা কেন? বাবা, আমি কারো কথা শুনবো না। আমি এখন অফিসে যাব, অফিসে গিয়ে মিটিং করব। আমি এই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে চাই না। বাকি 8-10টা মেয়ের মতো আমি জীবনযাপন করতে চাই, স্বাভাবিক জীবনযাপন। চুপ করো বেহামি, তোমাকে আমি ঘুরতে নিয়ে যাবো। আমি তোমার সঙ্গে কেন ঘুরতে যাব? তুমি তোমার কেউ হও না। শোন, আমি তোর চালাকি বুঝি, তুই আসলে আমার বৌমার ভালো চাস না। শোনো মা, তুমি এখন থেকে অফিসে যাবে, ক্লায়েন্টদের সাথে মিটিং করবে, তোমার যেটা ভালো লাগবে তাই। জি বাবা, আমি আপনার কথা কোনোদিনও ফেলিনি এবং আজও ফেলবো না। সব এই নষ্টের মূলটা হইতেছে আমার বাবা, সব নষ্টের মূল হইতেছে আমার বাবা, তুমি। হ্যাঁ মানে এরকম একটা গ্রামের মেয়েকে, সহজ সরল মেয়েকে, তোমার ওর জীবনটাকে জটিল করার কি দরকার আছে বলো তো? তুই তো এমন মেয়ে পছন্দ করিস, স্মার্ট, চাকরিজীবী, ছেলেদের সাথে এসে এসে কথা বলবে, তাই না? বাবা তুমি কার সাথে কার কম্পেয়ার করতেছো? রেশমার সাথে তুমি ওদের কম্পেয়ার কেন করতেছো? ওরা তো সবসময় বাইরে আসছে, বাইরে ওরা সীমাবদ্ধ। তাহলে তুই বৌমাকে তোর বউ হিসেবে স্বীকার করে নে, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। বাবা, আমাকে কারো বউ হিসেবে স্বীকার করতে হবে না। আমি অফিসে গেলাম। দাঁড়াও, এক পা যদি আগে বলাইছো না, হাত পা বাইরে ভেঙে পড়বে। তুমি কোন অধিকারে আমাকে বাধা দিচ্ছ? কারণ তুমি আমার স্ত্রী, তোমার উপরে আমার সম্পূর্ণ অধিকার আছে। বাবা আমি হাত জোর করে মাপ চাইছি। আমি রেশমার সাথে যা করছি আমি এতদিন এটা একদমই ঠিক করি নাই, আর এটা আমি এতদিন বুঝিও নাই। বাট আমি এখন বুঝতে পারতেছি বাবা, আমি রেশমাকে ছাড়া থাকতে পারবো না। আর রেশমা অফিস করুক, পরপুরের সাথে মিটিং করুক, এগুলো আমি নিতে পারবো না বাবা। প্লিজ তুমি যেই করে হোক রেশমাকে আটকাও। আর বাবা তোমরা যেভাবে বলবা আমি সেইভাবেই চলবো। বলছিলাম না বৌমা তোমাকে, তুমি একমাত্র পারবে আমার ছেলেটাকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। বাবা, এই সংসারটা তো আমার, মানুষগুলো তো আমার। বাবা আমি তো তোমাদের দুজনের কোনো কথাই বুঝতে পারতেছি না, কি বলতেছো তোমরা? এই সবই ছিল আমার আর বৌমার সাজানো না। তোর অ্যাকাউন্ট থেকে সব টাকা আমরা সরিয়ে নিয়েছি, আর আজকে যে বৌমা অফিসে যাচ্ছিল ক্লায়েন্টের সাথে মিটিং করা, এটাও সাজানো ছিল। আমাদের উদ্দেশ্য ছিল তোকে বাস্তব জীবনে ফিরিয়ে আনা, আর আমরা সেই কাজে সফল হয়েছি। আমি বুঝতে পেরেছি বাবা, বাস্তবতা আসলে অনেক কঠিন। আর একই দিনে আমি এটাও বুঝতে পেরেছি যে পরিবারের চাইতে আপন কেউ হয় না। পরিবারের কোনো একটা মানুষ যদি বিপদে পড়ে তাহলে পরিবারের প্রত্যেকটা মানুষই তাকে সেভ করতে পারে। তোমরা সবাই আমাকে মাফ করে দিন।